सुसाइड করছেন? समाया मेरे दिल पर वो छाया मेरे मुझ में वो ऐसे जैसे जान এটা কিন্তু সবার থাকে। गिरे তবে এইসব বিষয় নিয়ে কিন্তু কিছু ভাবতে হবে না। যা করবেন कोई ঠিক থাক। দেরি করছেন कहानी কেন? जैसे Continue। दिल কেউ से আটকাবে वो না दिल আপনাকে। तक जो बयां আচ্ছা একটু দাঁড়ান না, এমন সুন্দর आशिक কল্পনা दिल করে देखতে पाবো। একটু तेरा ভিডিও করে আপনার জীবনের শেষ पुराना মুহূর্তটা ক্যামেরা বন্দি है করে নিন। दीवाना दीवाना समझे ना কি হলো, কোথায় कभी যান? चुप चुप কোথায়? रहे আসেন না, একটু দেখে कभी suicide गाया ये करे আপনি আমার बिन পেছনে কেন पूछे লাগছেন? तेरी চেনেন तारीफ আমাকে? আমার सुनाया সম্পর্কে ये কিছু জানেন? करे আপনি মানুষ, है আপনার মনে कोई সত্য আছে, আপনার हकीकत এসব तू আনমনে হইতেছে। या कोई फसाना है कुछ जाने अगर तो इतना के ये तेरा sorry, please, दीवाना রান্না है করবেন না, please। रवाना আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি। তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না, নিজেরে। আচ্ছা, আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। ও, তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকম একটু বেশি কথা বলি। সরি সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আবার মাথার উপর এতগুলা টাকা লোন। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই, কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা, তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায় না। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই। যাই মানে কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করে, মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। চলেন। আচ্ছা, আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিল, প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় মিউজিশিয়ান হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা। গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়ল। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ আচ্ছা, তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা, আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সবকিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফেই কিন্তু একটাই সমস্যা। আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়া সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? বেলুন বেলুন লইয়ে যান, আপা লইয়ে যান, ভাই লইয়ে যান, তো কালারফুল বেলুন। আপনাকেও বেলুন লাগবো, কালারফুল বেলুন। হ্যান্ডস আপ। ওকে ম্যান, টেক ইট ইজি। আপনার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দেন প্লিজ। ও ব্রো, আপনারা চিন্তাই করতে এসেছেন? স্ন্যাচিং স্ন্যাচিং। বাহ, এই বেলুনওয়ালা দেখে আবার ইংলিশ মারতেছে। ব্রো,
ডোন্ট আন্ডার এস্টিমেট মি মাই সেলফ বিএসসি গ্রাজুয়েশন ডান। ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা, প্লিজ জাস্ট দিয়ে দেন না। ও ব্রো, এত ডেসপারেট হবার কিছু নাই, দিচ্ছি। পিস্তলটা তো অনেক সুন্দর, কত থেকে কিনছে? এই কত দিয়ে কিনছো? 60 টাকা। 60 টাকা ভাই। ওয়াও নাইস, এই কালেকশনটা আমার অ্যাড করতে হবে ব্রো, একটু দেখতে পারি? ইয়া শিওর ম্যান, টেক ইট। নাইস। হ্যান্ডস আপ। ও ভাই, একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি। কি ভাই, কি? ওই ফায়ার করে কেমনে দেখাই দেন। টেক ইট ম্যান। নাও হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ। ওই দেখেন ভাই, বাংলাদেশের উন্নয়ন। তোমাকে সামান্য একটা কাজ করতে দিলাম, সেটাও পারলাম। আমার কি দোষ? বাংলাদেশের উন্নয়ন দেখতেই তো পিছে তাকাইলাম। উন্নয়ন যে এমনি ধোকা দিয়ে যাবে কে জানে। তা ঠিক, আমিও বুঝি না। আচ্ছা সব ঠিক আছে, ও তো জানতো এটা ফেক পিস্তল, তাহলে ভয় পেলো কেন? তা তো জানি না, কিন্তু আমরা কেন হাত উঠাইছিলাম? যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে না, লাইফে একটার পর একটা টুইস্ট আসতেছে। আচ্ছা তোমার নাম কি? আয়ান। তোমার? অদিতি। আচ্ছা তুমি কিন্তু আমাকে তুমি তুমি করে বলছো। হ্যাঁ, আর তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো। হ্যাঁ তাই তো। আচ্ছা আমরা তো এখন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেই পারি। আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? হুম। কেন? ওই কখনো সময়ই পাইনি এসব নিয়ে ভাবার জন্য। আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে। আচ্ছা ভালো তো। আর আমার বয়ফ্রেন্ডকে তুমি অনেক ভালো করেছো। মানে কে? তুমি। আমি মানে? একটু আগেই তো বললাম তুমি আমার ফ্রেন্ড, আর তুমি একটা ছেলে। ছেলে ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আচ্ছা আমরা এখন তাহলে কি করব? এক্সপ্লেন কি? কি আপু, কোনো সমস্যা? দেখছো, এইটারে বলে পারফেক্ট প্ল্যান। কিসে? গত 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আসছো। একটা কাজও যদি ঠিকঠাক মতো করতে পারো, তোমার না হয় 2 কেজির বডি, তোমাকে টেনে আনা যায়। ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? ও তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো? ঘোড়ার ডিম পাইস। ওর কাছে মানি ব্যাগ তো দূরে থাক, একটা মোবাইল ফোন পর্যন্ত নাই। কেন বাঁচাইতে গেলাম আরে তুমি? আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে, মারা তো যাচ্ছিলাম আমি। কেন বাঁচাইতে গেলাম? আমার মাথার উপর এতগুলা টাকা লোন, এখন আমি কেমনে কি করবো? আচ্ছা প্লিজ প্লিজ কান্না করো না এখন। আর এখন কান্না করে কি বলা? আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। जब